গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে দেখছেন নতুন ড্রেস আবার বেরিয়ে পড়েছি। তো যাব একটু একটু ঘোরাঘুরিও হবে, কিছু কেনাকাটারও আছে। তো আমরা যাচ্ছি খড়গপুর। তো যাচ্ছি কেন, কিসের জন্য, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমরা 4 জনই যাচ্ছি, ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই যাচ্ছি। তো আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই ড্রেসটা কেমন হয়েছে, আর আমাকে শাড়িতে বেশি ভালো লাগে না সালোয়ারে ভালো লাগে, সেটাও কমেন্ট করে জানাবেন কিন্তু। তো চলুন সবাই মিলে ঘুরে আসি। কাছাকাছি পেলে ভালোবাসি, তুমিও কাছাকাছি এলে অন্য তখন চোখের ধরুন অন্য রকম পায়ের চরণ। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে। তো আমরা খড়গপুরে চলে এসেছি, এই যে খোসলা ইলেকট্রনিক্সে। তো এখন আমরা ভেতরে যাব, ফ্রিজ চয়েস করব। তো আমাদের চয়েস করা হয়ে গেছে, পরে সেটা ডেলিভারি হবে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে। আমরা প্রথমে চলে এসেছি মেদিনীপুরে, এই যে ভিশালে চলে আসলাম। এখানে কিছু গ্রোসারি আইটেম কিনবো, সেই জন্য ভিতরে আমাদের ক্যামেরা কারো করা বারণ করে দিল, ওই যে ক্যামেরা নিয়ে যাওয়া, এখানে সামনে থেকে অফ করে দিলাম ক্যামেরা। আমরা এবার ভিশাল থেকে বেরিয়ে যাচ্ছি, কেনাকাটা আমাদের হয়ে গেছে। এখন আমরা যাব শিলেদার্সে। তো শিলেদার্সে যাওয়ার জন্য আমরা রাস্তায় আমাদের নামিয়ে দিল, গাড়িটা অন্য দূরে পার্কিং করবে। তো এখন চলুন যাই। ভালোবাসি, তুমিও কাছাকাছি কাছাকাছি পেলে ভালোবাসি, তুমিও কাছাকাছি এলে অন্য তখন
এখানে এক জোড়া ছেলের স্কুলের শু কিনলাম, আর কিছুই নিইনি। তো আমাদের কেনা হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। তো গাড়িটা আস্তে আস্তে আমরা একটু ফলের দোকানে দাঁড়িয়ে গেলাম, কিছু ফল কিনলাম। উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী। কাঁচা মিঠে আলো নাম কি জানি তার, বড় অগোছালো কাটছে দিন আমার। বেজে ওঠে মনে পিয়ানো গিটার, হালকা ঘুম পাড়ানি। সে তো তো প্রায় দুপুর 2টো বেজে গেছি, আমরা এখন লাঞ্চটা সেরে নেব। এই যে একটা হোটেল দেখে চলে এসেছি। তো খাবারটা সেরকম ভালো লাগলো না আমাদের। হোটেলের কাছেই বাটার শোরুম, এখানে কয়েকটা জুতো নেওয়ার আছে আমাদের। काटे ना अब रतियां तोरे बिन, साजना लागे ना अब अखियां तोरे बिन, साजना काटे ना। তো আমরা মেদিনীপুর থেকে বেরিয়ে এসেছি। তো একটা নার্সারিতে প্রতিবারই ঢুকি, যেটাই সেই নার্সারিতে ঢুকেছি, কয়েকটা চারা নিলাম, গাছের চারা। তো কি নিয়েছি না নিচ্ছি পরে দেখাচ্ছি। জোনাকি শুনছো নাকি, ওই জ্বলে নিভে বলে যায়। ডানাতে কেন মন খারাপ লিখে পাঠিয়েছি তোমার পাড়ায়। জোনাকি শুনছো নাকি, ওই জ্বলে নিভে বলে যায়। ডানাতে কেন তো দুপুরের লাঞ্চটা তো ঠিক হয়নি, সেই কারণে আমরা রাস্তায় দাঁড়িয়ে পড়লাম। এই যে লস্যি খেলাম, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমরা আসার পথে এই যে নার্সারিতে ঢুকেছিলাম, নার্সারি থেকে এই যে এটা একটা সাদা কালারের অ্যাডেনিয়াম নিয়েছি, এটা একটা রেড কালারের বলেছে, এখন কি হবে জানি না, যখন ফুটবে তখনই বুঝতে পারবো। এটা সাদা কালার দেখেছি, কিন্তু গাড়ির ভিতরে ফুলটা পড়ে গেছে। তো এটা একটা পদ্ম ফুলের চারা নিয়েছি আমি, আগে জানেন তো, আমার হয়তো আগে ভিডিওতে দেখতে পাবেন। তো বড় টবে আমি পদ্ম বীজ থেকে নিজে চারা তৈরি করেছিলাম, কিন্তু সেগুলো ফুল ফোটাতে পারিনি, হয়তো অন্য কোনো পদ্ধতি ছিল ফুল ফোটানোর জন্য, সেটা আমি জানতাম না। তো এইরকম একদম ডাইরেক্ট কুঁড়িওয়ালা গাছ নিয়ে চলে আসলাম। এটা ফুটবে বলেছে, কুঁড়ি আছে মানে ফুল ফুটবে। তো বড় টবে এটা পরে রিপোর্ট করব। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।